রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেকির পাল্লা ভারী হবে 5টি আমলের মাধ্যমে। 5টি আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ বললে মানুষের নেকির পাল্লা ভারী হয়, আলহামদুলিল্লাহ বললে নেকির পাল্লা ভারী হয়, আল্লাহু আকবার বললে নেকির পাল্লা ভারী হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে মানুষের নেকির পাল্লা ভারী হয়। 5 নম্বরের, কোন মানুষের সন্তান মারা গেছে, সৎ সন্তান মারা গেছে, যদি সেই মানুষ ধৈর্য ধারণ করে, এই ধৈর্য ধারণ করার কারণে কিয়ামতের মাঠে তার জন্য নেকির পাল্লা ভারী হবে। তো এজন্য কারো সন্তান যদি মারা যায়, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছিলেন, তিনি নিয়ে নিয়েছেন, এজন্য আল্লাহ তাআলার প্রতি আপনাকে সন্তুষ্ট থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনি ধৈর্য ধারণ না করেন, তাহলে কিয়ামতের মাঠে আপনার জন্য নেকির পাল্লা ভারী হবে না। যদি শৈশবে মানুষের সন্তান মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে সন্তান পিতামাতাকে না নিয়ে জান্নাতে প্রবেশ করবে না, আল্লাহ তাআলার সাথে তুমুল তর্কে লিপ্ত হবে। আল্লাহ তাআলার সাথে তর্কে লিপ্ত হয়ে এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন যে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার পিতামাতাকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। তো এজন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। সন্তান যদি মৃত্যুবরণ করে শৈশবে, সে সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যদি সন্তান বড় হয়ে মৃত্যুবরণ করে, তারপরেও আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনি ধৈর্য ধারণ করেন, তাহলে কিয়ামতের মাঠে নেকির পাল্লা ভারী হবে। নেকির পাল্লা ভারী হয় কি কাজ করলে? লা ইলাহা ইল্লাল্লাহ এটা বিশুদ্ধভাবে পাঠ করে, অন্তরে ধারণ করে, কাজে বাস্তবায়ন করলে নেকির পাল্লা ভারী হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলি বললে মানুষের নেকির পাল্লা ভারী হয়। মানুষের স্বভাব চরিত্র ভালো হলে, উত্তম চরিত্রের অধিকারী হলে মানুষের নেকির পাল্লা ভারী হয়। মানুষ যদি জানাজায় উপস্থিত হয়, কবরে মাটি দেয়, তাহলে তার নেকির পাল্লা ভারী হয়। মানুষ যদি জিহাদের উদ্দেশ্যে তার ঘোড়া প্রস্তুত রাখে, সরঞ্জামাদি প্রস্তুত রাখে, তার জন্য কিয়ামতের মাঠে নেকির পাল্লা ভারী হয়। মানুষ যদি তাসবিহ তাহলিল পাঠ করে সালাতের শেষে, ঘুমানোর পূর্বে, তার জন্য নেকির পাল্লা ভারী হয়। মানুষ যদি সন্তান মৃত্যুবরণের পরে ধৈর্য ধারণ করে, তার জন্য নেকির পাল্লা ভারী হয়। তো এই কাজগুলি আমাদেরকে বেশি বেশি করতে হবে। আর কি কাজ করলে মানুষের নেকির পাল্লা ভারী হবে? সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, যে দুটি শব্দ রয়েছে যা আল্লাহ তাআলার নিকটে, রহমানের নিকটে খুবই প্রিয়। সাকিলাতানে ফিল মিজান, এবং মিজানের পাল্লায় সেটা হবে খুব ওজনধারী, ভারী। খাফিফাতান আলাল লিসান, যেন মানুষের মুখে উচ্চারণ করা খুবই সহজ। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুইটি শব্দ আল্লাহ তাআলার নিকটে খুবই প্রিয়। দুইটা মাত্র শব্দ যা আল্লাহ তাআলার নিকটে খুবই প্রিয়, মানুষের মুখে উচ্চারণ করা খুবই সহজ, এবং তা কিয়ামতের মাঠে হবে খুব ভারী। তা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই শব্দ দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটি শব্দ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুইটি শব্দ যদি কেউ পাঠ করে, এই দুইটি শব্দ আল্লাহ তাআলার নিকটে খুবই প্রিয়, মুখে উচ্চারণ করা খুবই সহজ, এবং কিয়ামতের মাঠে খুবই ভারী মিজানের পাল্লায়। তো এই জন্য আমরা যখন অবসর সময় পাবো, এই দুইটি শব্দ বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। আমি আবারও বলছি, শব্দ দুটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা আমরা মুখস্থ করার চেষ্টা করব। যাদের মুখস্থ নেই, কোনো মাধ্যমে মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যদি আমরা এটা করি, তাহলে কিয়ামতের মাঠে নেকির পাল্লা ভারী হবে। নেকির পাল্লা ভারী হওয়ার আর কি আমল?